এখানে একটা ফ্লো না সিএসএস পাচ্ছে না সিএসএস এই দুটো কপি করে আগে আপনি টেমপ্লেটে নিয়ে যান কাজ ভুলে গেছেন চেষ্টা করতেছি এটা হবে এটা তো বেস হবে না এটা হবে এখানে আরেকটা ই নিব না না এখানে একটা ফাইল নিব তো রেজিস্টার্ড আপনি ওইগুলো নিয়ে আসলে এখানে সমস্যা আছে কপি করে ওটা একসাথে কপি করে এটা কোন ফোল্ডারে আছে ডেস্কটপে দেখুন ডেস্কটপ নাই তো ও আচ্ছা 31 বুঝলাম না কপি করতে পারেন না আপনি একটা আসছে আমি তো কন্ট্রোল ধরে করলাম শিফট করতে পারেন না দিচ্ছি এখান থেকে সিএসএসটা নিয়ে আসবো লোড করতে হবে এখানে স্টেটিক না স্যার এখানে লোড করতে হবে না স্ট্যাটিক লোড ভুলে গেছেন না ভুলে যাইনি আমি আসলে আপনি আগেগুলো তো মিস করছেন আগে পড়ে যান পরে এই যে এগুলোতে তো এই যে উপরে এখান থেকে তো অ্যাসেটস শুরু না এখান থেকে অ্যাড হবে না আচ্ছা আসেন আমি দেখা দিচ্ছি বেশি লেট হয়ে যাবে আচ্ছা দেখেন এখানে তো উনি দুইটা লগইন এবং রেজিস্টার নিয়ে আসছে স্ট্যাটিকটা নিয়ে আসছে স্ট্যাটিক CSS
দেখেন এখানে অ্যাসেটস দিয়ে আছে, ঠিক আছে? তো আপনাকে একটা অ্যাসেটস রাখতে হবে এখানে, না হলে পাবে না। এখানে এই যে দেখেন এই অ্যাসেটসটা নিয়ে আসতে হবে, পুরোটাই নিয়ে যেতে হবে। এইগুলো একটু জাস্ট খেয়াল রাখবেন, ঠিক আছে? কেমনে বুঝছি যে এখানে দেখেন আমার অ্যাসেটস আছে, ঠিক আছে? তো এখানে আমার দেখতে হবে অ্যাসেটস আছে কিনা, যদি থাকে ওইটা সহ কপি করে নিয়ে আসবেন, শেষ। অ্যাস্থেটিকের মধ্যেই দিবেন, আর কোথায় দিবেন? আমরা কোথায় দিই? তো টেমপ্লেটের মধ্যে টেমপ্লেট লগইন এবং রেজিস্টার দিচ্ছি, আর অ্যাস্থেটিকের মধ্যে হচ্ছে আমার অ্যাসেটস ফোল্ডারটা দিচ্ছি। আচ্ছা, এগুলো যাই করছে এগুলো বাদ দিই। তো এখন হচ্ছে আমাদের ডেভ লগইন পেজ, এগুলো তো করতে পারবো তাই না? রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট লগইন ডট এচটিএমএল। আরেকটা হবে কি আমাদের সাইন আপ অথবা রেজিস্টার পেজ। এটা ব্ল্যাঙ্ক রাখি। তো এভাবে আসছে, কেন আসে না বলুন তো? HTML CSS নাই। তাহলে এটা হচ্ছে আমাদের কোন পেজ? লগইন পেজ। তাহলে লগইন পেজে আসতে হবে। আমি কি বলছি কিভাবে দিতে হবে? লোড স্ট্যাটিক। কেন দিই এটা? স্ট্যাটিক ফাইলটা পাওয়ার জন্য। এটা কপি করবেন বা কাট করবেন, যেভাবে করেন। স্ট্যাটিক স্পেস এই যে এটা দিয়ে দিবেন। আর কোথায় আছে? জাভাস্ক্রিপ্ট। চলে আসছে? হ্যাঁ, আপনারাও করেন তো দেখে। রেজিস্টারে ক্লিক করলে রেজিস্টারে যাবে, আর যারা লগইনটা করছেন মানে লগইনে ক্লিক করে রেজিস্টারে যাবে, রেজিস্টারে ক্লিক করলে কোথায় আসবে? লগইন আসবে। ওইটাও করে ফেলেন।
রেজিস্টার পেজটা কোথায়? এটা নোট করা না স্ট্যাটিক দেখেন কিভাবে করবেন। প্রথমে কাট করবেন, ঠিক আছে? কাট করার পরে স্ট্যাটিক লিখবেন, তারপরে কন্ট্রোল স্পেস এন্টার, এবার কোটেশন সিঙ্গেল কোটেশন ভিতরে এটা দিয়ে দিবেন। এটা না, যেটার মধ্যে অ্যাসেটস থাকবে ওইটা কাট, তারপর হচ্ছে স্ট্যাটিক কন্ট্রোল স্পেস, এভাবেই করতে হবে। আমারটাতে অটো সাজেস্ট করা আমার। সিএসএসটা নিয়ে আসার মতো কাজ করছেন? করেন নাই? জেরিনকে দেখান। হ্যাঁ? এখন আসছে রোমান বুঝছিলেন? এসএসটা আমি কভার করছি না। লগইনে কোথায় যাবে তাহলে? লগইনের রেজিস্টারটা যাবে। হ্যাঁ। আমরা কপি করি কোনটা? নেমেরটা না? জি স্যার। লগইনে যাবে রেজিস্টার পেজ, আর রেজিস্টারে যাবে লগইন পেজ। বারবার এখানে কি জন্য আছে? এটা কাটে। স্যার ডান। দেখি। ভেরি গুড, একটা তালি দেন। যতটুকু করছেন সময় দিছি। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা একটা খুলবো হচ্ছে ড্যাশবোর্ড, মানে অথবা আমার হোম পেজ। আমাদের টেমপ্লেট আছে। ইন্ডেক্স যেটা আছে ওইটা নিয়ে আসবো।
হ্যাঁ কন্টেন্টটা তো হচ্ছে আমাকে ইনডেক্স ডট এসএমএল থাকতে পারে সেক্ষেত্রে কি করবো আমি হচ্ছে কি ইনডেক্স ডট এসএমএল কন্টেন্টটা রাখছি এটা ব্যাকএন্ডে ধরে রাখছি সবসময় আপনার হোম পেজটা ড্যাশবোর্ডটা দেখবেন যখন কোনো টেমপ্লেট নিয়ে কাজ করবেন তখন সেটা হচ্ছে ইন্ডেক্স ডটে থাকবে, ইন্ডেক্সে থাকবে। কন্টেন্টটা কন্টেন্ট বলতে আমি হচ্ছে যখন ব্যাকএন্ডে কাজ করছি না ড্যাশবোর্ডেরটা আর ড্যাশবোর্ডের কাজ হচ্ছে ব্যাকএন্ডে মানে হ্যান্ডমেড ম্যানেজার ওটা তো হচ্ছে ইউজার দেখতেছে বুঝতেছেন আপনার কথা, পরে আসলে বলিয়েন। হোম পেজটা করতে একটু কষ্ট হবে আপনাদের, দেখেন হোম পেজে অনেকগুলো আছে, অনেক কিছু করতে হবে। হোম পেজটাও সেম, লোড স্ট্যাটিক। আচ্ছা এটা কে করবে? এটা হচ্ছে ফয়সাল হাসান। দেখতেছেন না অ্যাসেটস নামে আছে, আপনি এখানে আবার কেন দিবেন? আপনি যদি আপনি এই জিনিসটা বুঝতেছেন না, আপনার ধরেন স্ট্যাটিক ফোল্ডারটা আপনি অ্যাসেটটা রাখতে চাচ্ছেন না, তখন কি করবেন বলেন তো? তখন শুধু ডিএসএল এর ভিতরে যে ফাইলগুলো ফোল্ডার কপি করে না শুধু স্ট্যাটিকের ভিতরে ওইগুলো সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ যেগুলো থাকবে আপনার দেখতে হবে এখানে যে অ্যাসেটস আছে, তাহলে আপনার কাজটা সুবিধা হচ্ছে। আপনি কাজটা কঠিন কেন করবেন? এখানে একটু দেখেন আপনার এখানে সব এখানে ফার্নিচার নেই, ফার্নির কোনো কাজ আছে? ওটা সব দেখেন মেইন ফোল্ডার কোনটা আপনার? এটা ইন্ডেক্স লগইন স্ট্যাটিক, ঠিক আছে? কালকে যেগুলো দেখেন, হ্যাঁ এগুলোর মধ্যে দেখেন সিডিএন করা আছে, ঠিক আছে? দেখছেন সিডিএন মানে আপনার এটা থাকবে, তখন আপনার সিএসএস
সিডিএল থেকে করে ফেলছেন নাকি? সব আসছে? জি স্যার। চলে আসুন। তাড়াতাড়ি। পজ কর, পজ কর। হচ্ছে আমরা মেন টেমপ্লেট মাস্টারিংটা করব। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের এই টেমপ্লেটের মধ্যে আমরা আলাদা আলাদা ফোল্ডার করব। মানে কেন, আমার এখানে অনেকগুলা পেজ হবে না, অনেকগুলা পেজ হবে। দেখেন এখানে সামান্য HTML ফাইলটা দেখলে বুঝতে পারতেছেন যে আমাদের কতগুলা ফাংশন হবে। তো এতগুলো ফাংশন বা এতগুলো টেমপ্লেট, তো আমার একটা টেমপ্লেটের ফোল্ডারের মধ্যে থাকলে কন্ট্রোল করা অনেক কষ্ট হয়ে যাবে না? তো দেখেন এখানে ঢুকলে আপনি একটা জিনিস খুঁজতেও তো আপনার সময় লাগবে। তো ও জিনিসটা না হওয়ার জন্য, এখানে না হওয়ার জন্য আমাদের এখানে একটা জিনিস করতে হবে, মানে ফোল্ডার করে ভাগ ভাগ করে রাখতে হবে। ধরেন এখানে লগ ইন, রেজিস্টার, যেমন তারপর হচ্ছে প্রোফাইল, এই জিনিসগুলো আমাদের কমন জিনিস না? একদম সবার জন্য, যত ইউজার থাকবে সবার জন্য একদম কমন জিনিস থাকবে না? তো আমি সেজন্য হচ্ছে একটা ফোল্ডার করব এখানে কমন নামে। মানে এই কমনের মধ্যে সবগুলো থাকবে, মানে আমার প্রোফাইল বলেন যা আছে সবগুলো আমার এখানেই থাকবে। তো এটা কপি করে কাট করে কমন ফোল্ডারের মধ্যে রাখলাম। আচ্ছা, এরপরে এখানে আরেকটা রাখবো হচ্ছে আমার ইনক্লুড ফোল্ডার। মানে ইনক্লুড ফোল্ডারের মধ্যে কি কি রাখতে পারবো বলেন তো? কি কি রাখা যায় ইনক্লুড ফোল্ডারের মধ্যে? হ্যাঁ, নেভবার, ফুটার, হেডার, এই জিনিসগুলো হচ্ছে আমার ইনক্লুড ফোল্ডারের মধ্যে আমি রাখতে পারবো। তাহলে আমি এখানে একটা ফোল্ডার করব, সেটা ইনক্লুড, ইনক্লুড as the includes। ওকে, তো এখন দেখেন আমি যখন এটা রান করব, এখন কি এটা আমার পাবে? দেখেন তো, এই যে রান করতেছি, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। কেন বলুন তো? চেঞ্জ করে ফেলছি। তাহলে দেখেন এখন এখানে আমার কি করতে হবে, লগ ইন HTML এর এখানে ফোল্ডারটার নাম লিখতে হবে COMMON কমন। রেজিস্টার মধ্যেও সেম, ইন্ডেক্সের মধ্যেও সেম চলে আসছে। আচ্ছা, এখন দেখেন আমি একটা বেস ফাইল বানাবো। বেস ফাইলের মধ্যে কি কি জিনিস আমার কমন থাকবে বলেন তো? দেখেন এখানে আমি এখানে আসতেছি, এইটা লোড করে দেখেন এখানে যখন ক্লিক করতেছি, টিচারও ক্লিক করলাম, লিস্টে আসলাম, ক্লিক করতেছি, কোন জিনিসগুলো আমার ফিক্স থাকতেছে? সাইডবারটা, হেডারটা, আর নিচে আছে কি আমার ফুটারটা। দেখেন আমার সব সময় এটা ফিক্স থাকবে, এটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি আমার একটা
বেস ফাইল অথবা একটা মাস্টার ফাইল বানাতে হবে, যেটার মধ্যে আমার সাইডবার, হেডার, ফুটার এগুলো ফিক্স থাকে, তাই না? আমার কি করতে হবে? একটা মাস্টার ফাইল অথবা বেস ফাইল। আমরা এতদিন ধরে বেস বলে আসছি, এটা আমরা এখন মাস্টার বলবো, ঠিক আছে? বেসও রাখতে পারেন, সমস্যা নাই, যেটা আমরা সব পেজের মধ্যে কি করব? এক্সটেন্ড করব। তো আমরা কি করব এখন? একটা মাস্টার ফাইল বানাবো। তো এখন দেখেন, আমরা যে ইন্ডেক্স ফাইলটা রান করছি, আপাতত এটা হচ্ছে আমাদের এখন কি থাকবে? মাস্টার হিসাবে থাকবে। মানে আমি যে কাজ করব, ইনক্লুড করব, কেন রাখতেছি? দেখেন, আমি যে সাইডবারটা আলাদা করব, এটা কি আলাদা হয়েছে কি না সেটা আমি রান করে দেখব না? রান করে দেখার জন্য তো আমার একটা দেখতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না। তো সেজন্য এখন যে ইন্ডেক্স ফাইলটা আছে, পরবর্তীতে এটা আমার কি হয়ে যাবে? মাস্টার হয়ে যাবে। ওকে, তো শুরু করে একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে করবেন আপনারা। এখানে আপনারা তো বুঝবেন কিভাবে যে আমার কোন পার্টটা আলাদা, কোন পার্টটা আলাদা, এগুলো বোঝার জন্য আমার এখানে ইন্সপেক্ট যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আপনাদের যেটা কারো নিচে আসবে, কারো ডান পাশে আসবে, তো এটা ঠিক রাখার জন্য এখানে থ্রি ডটে গিয়ে এই যে এখানে এটা হচ্ছে কি দেখা যাচ্ছে, মানে উপরে আমার এটা থাকবে, নিচে হচ্ছে আমার HTML কোডগুলো থাকবে। তো এরপর এসে এখানে দেখেন তীর চিহ্ন একটা দেখা যাচ্ছে না? তীর চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন, আপনি যখন নিয়ে যাবেন মাউসটা, যখন নাড়াবেন দেখেন আলাদা আলাদা করে সিলেক্ট হচ্ছে না? ধরেন এখন আমি সাইড বারটা আলাদা করব, তাহলে আমি সাইড বারের কাছে নিয়ে যাব, দেখেন সাইড বার। তাহলে সাইড বার আলাদা করলে এই যে দেখেন সাইড বারটা পুরোটা সিলেক্ট হয়েছে না? এখন সিএসএস দেখেন, ডেভ সাইড বার মেনু দেখা যাচ্ছে? এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে আমার সাইড বারটা চলে আসছে। তাহলে এটা আমার আছে কোথায়? সাইড বারে। তাহলে আমি এখন সাইড বারটা আলাদা করব। এখানে এবং এখানে এখন আপনাদের খুঁজতে হবে যে আপনার সাইড বারটা কোথায়। সাইড বার দেখেন চলে আসছে সাইড বার। তাহলে সাইড বারের ডিপ এখান থেকে শুরু না, শেষ কোথায় হবে? এই যে এখানে। তাহলে এটা এখানে দেখেন, এটা এভাবে করবেন, করে এভাবে কাট করবেন, কাট করে কোথায় কপি করবেন, পেস্ট করবেন বলেন তো? কমনে, ইনক্লুডের মধ্যে। ইনক্লুডে এখন আমি করব সাইডবার ডট html, যেটা কপি করছি এটা পেস্ট করে দিব। তো এখন দেখি রান করে এটা থাকবে সাইডবারটা, দেখছেন চলে গেছে না? তো আমি এখন এটা কি জন্য রান করছি এটা বুঝতে পারছেন যে আমি মাস্টার ফাইলটা কেন করছি? যে আমার আউটপুট দেখে দেখে কাজ করার জন্য। এখন যদি এটা না থাকতো আমি মুখস্থ কাজ করলে হতো? মুখস্থ কাজ করলে তো বোঝা যায় না। এখন দেখেন আমার সাইডবারটা নাই, এখন আমি সাইডবারটা কি করব? এখানে কোন জায়গা থেকে নিছি, এখানে কি করব? ইনক্লুড করে দিব। ইনক্লুড বলেন তো কিভাবে ইনক্লুড করব বলেন? এরপর কমন ইনক্লুডস, আবার কমন আসবে সাইডবার ডট html, চলে আসছে। এরপর যদি হেডারটা করতে যাই, আবার সিলেক্ট করব, এখানে এসে তীর চিহ্নটা ক্লিক করব, হেডার কোথায় আছে এটা ধরতে হবে। দেখেন হেডারে যখন ক্লিক করছি আমার ফ্রি এখানে যেটা আছে এটা সব সিলেক্ট হয়ে যাচ্ছে। এই যে হেডার আছে, এই হেডার ক্লাসটার মধ্যে। তাহলে আমি এখন হেডার ক্লাসটার মধ্যে যাব, অথবা সার্চ করব হেডার। যে এই ক্লাসটা কাট করব, করে কোথায় যাবে? ইনক্লুডসে হেডার ডট html, ডান। তো দেখেন এখন রান করলে হেডারটা থাকবে, থাকতেছে কেন? হ্যাঁ বুঝি নাই। আচ্ছা কার্ড হেডার নিছি আমি। আচ্ছা হেডার, আচ্ছা আমি এটা নিছি। এই যে এখন এটা কাট করব, করে এখানে দিয়ে দেব। এখন দেখেন হেডারটা চলে গেছে। তো এটা যদি নিয়ে আসতে চাই এখানে কি করতে হবে? ইনক্লুড কি হেডার ডট html কি ডট html।
ইনভ্যালিড ব্লক কেন বলতেছে বলেন তো? কেন বলতেছে? ইন টেমপ্লেট সিনট্যাক্স এরর এট হোম পেজ ইনভ্যালিড ব্লক ট্যাগ এটা। তো দেখেন এররটা দেখার পরে এটা যখন এরকম যখন দেখবেন মনে করবেন এটা কোথায়, আমার ভিউসের প্রবলেম নাকি আমার টেমপ্লেটের প্রবলেম। তো দেখেন যেখানে প্রবলেম সে জায়গায় দেখেন একটু ইয়েলো মার্ক করা আছে, হাইলাইট করা আছে দেখেন। তো এখানে দেখা যাচ্ছে কি আমার অ্যাস্থেটিক লেখা না। তো অ্যাস্থেটিক জিনিসটা কি? অ্যাস্থেটিকটা আমি লোড করা আছে। তো অ্যাস্থেটিকটা যদি লোড করা না থাকে তাহলে অ্যাস্থেটিক এখানে সাপোর্ট করবে। তাহলে আমাকে কোন জায়গায় এসে অ্যাস্থেটিক দিতে হবে? হেডারে এসে আমাকে অ্যাস্থেটিক দিতে হবে। দেখেন সব জায়গায় স্ট্যাটিক আছে কিন্তু আমার স্ট্যাটিকটা লোড করা নাই। লোড স্ট্যাটিক চলে আসছে। এতটুকু পজ করব নাকি না সামনে আরো করব? এতটুকু ওকে করছেন না? এখন আমি ফুটারটাও আলাদা করি। ফুটার আলাদা করতেছি। ফুটার এই যে ফুটার। ওহো কি হলো? হ্যাঁ কি ভুল হইলো আমার আবার? আচ্ছা কমন কোথায় রাখছি আমি এটা? আচ্ছা আমি কমনের ভিতর রাখছি না। ওকে এখন এই যে দেখেন এখানে আমার এগুলো দরকার নাই, এগুলো হচ্ছে এখন আমি পরে করব। এখানে হচ্ছে উপরে এগুলো থাকবে, নিচের যে গ্রাফ থেকে শুরু করে এখান থেকে ফলোয়ার্স পর্যন্ত এগুলো আমরা রিমুভ করে ফেলবো। তাহলে এটা যদি রিমুভ করতে যাই দেখেন এটা পুরোটা একটা ডিবের মধ্যে আছে। হ্যাঁ এগুলো কিন্তু আলাদা নয়, এগুলো একটা ডিবের মধ্যে আছে। ওয়েলকাম কন্টেন্ট কন্টেনার ফ্লুইড এটার মধ্যে আছে। এটা ধরতে হলে কিভাবে ধরবেন? যেখানে রেভিনিউ শেষ মানে রেভিনিউ 505 দেখা যাচ্ছে ওইখানে যাবেন। তো ওইখানে শেষ হওয়ার পরে যেখান থেকে আমার এই যে রোটা শুরু, তাহলে এই রোটা শুরু, এগুলো প্রত্যেকটা একটা রো। তাহলে কয়টা রো আছে? একটা রো। এই একটা রোর মধ্যে একটা গ্রাফ, এটার মধ্যে একটা টেবিল, এটা একটা রো, এটা একটা রো। তাহলে রো গুলো হচ্ছে আমি কি করব? কেটে দেব। দেখেন একটা রো সেটা হচ্ছে কাটটা প্রথমে গ্রাফেরটা গ্রাফ, এটা রিমুভ করলে দেখবেন হচ্ছে গ্রাফ চলে গেছে। এরপর রোটা কার? টেবিল। আর এই রোটাও বাদ। পরের রোটা কি? তাহলে এটাও বাদ। কি হলো? হ্যাঁ তাহলে আমার ফুটারটা উপরে চলে আসতেছে। আচ্ছা যাই হোক, এটা কাজ করার সময় মনে হয় পরবর্তীতে ঠিক হয়ে যাবে। যে ফুটার থাক। এখন দেখেন আমার পুরোপুরি দেখেন আমার সাইড বার আলাদা হয়েছে, হেডার আলাদা হয়েছে, তারপর হচ্ছে কি ফুটারটা আলাদা হয়েছে। ফুটারটা কই গেল আবার? আসে না কেন? ফুটারটা আলাদা হয়েছে। তো এখন এই যে মধ্যখানে যে জিনিসগুলো আছে দেখেন, এই জিনিসটাকে আমি আলাদা করে এটা কি আমার বেস ফাইলের মধ্যে থাকবে? একটা জিনিস চিন্তা করুন, দেখেন তো এটা কি আমার বেস ফাইলের মধ্যে থাকবে? কেন থাকবে না বলুন তো? হ্যাঁ এটা কেন হবে না? কারণ আমার টিচারের ক্লিক করলে টিচার মানে সব ইনফরমেশন এখানে আসবে। তার মানে আমার যদি এটা যদি আমি অন্য জায়গায় না নিয়ে যাই তাহলে এটাও চলে আসবে। তাহলে আমার মাস্টার ফাইলের মধ্যে তো এটা থাকার দরকার নাই, কারণ আমি মাস্টার ফাইল
আমি এক্সটেন্ড করব সব জায়গায়। এক্সটেন্ড যদি করি তাহলে এটা সব চলে আসবে। তাহলে এটাকে এখন কি করব, আমি আলাদা একটা পেজে নিয়ে যাব, ঠিক আছে? কতটুকু কতটুকু নেওয়া যায়? ওয়েলকাম অ্যাডমিন থেকে শুরু করে রেভিনিউ পর্যন্ত। এটা পুরোটা। দেখি রোটা কাট করি, এটা না চলে গেছে না? তাহলে আমার এখানে এই রোটা থেকে শুরু করব। পেজ হেডার, কন্টেন্ট, কন্টেনার ফ্লুইড, দেখি এখান থেকে করি এতটুকু। চলে গেছে না? তাহলে আমার উপরে এটা থাকবে। এই জিনিসটা যেটা নিয়ে গেছে এটা আমি রাখবো কোথায়? একটা কি পেজের মধ্যে রাখা যায়? আমার বাইরে রাখি, আমি টেমপ্লেটের মধ্যেই রাখি আপাতত। টেমপ্লেটের মধ্যে একটা ফাইল খুলবো, সেটা হচ্ছে আমার ড্যাশবোর্ড board.html রাখলাম। আচ্ছা, তো এখন ড্যাশবোর্ড নামে আমার একটা কি খোলা লাগবে? ফাংশন খোলা লাগবে। আচ্ছা, ড্যাশবোর্ডটা এখানে ড্যাশবোর্ড লিখি, ড্যাশবোর্ড। এখন যে ইন্ডেক্স যেটা আছে, ইন্ডেক্সটাকে কি করে ফেলবো? আমি মাস্টার করে ফেলবো। ইন্ডেক্সটা কি হয়ে গেছে? আমার মাস্টার হয়ে গেছে। এখন এই ইন্ডেক্সের জায়গায় কি আসবে? আমার মাস্টার আসবে নাকি ড্যাশবোর্ডটা আসবে? এই ড্যাশবোর্ডটা আসবে। ড্যাশবোর্ড কমন থাকবে আমার, এটা বাইরে না। ওকে, এই ড্যাশবোর্ডটার নামটা আমি হচ্ছে ফাংশনে চেঞ্জ করি। দেখেন এখন ড্যাশবোর্ডটা যখন রান করব, দেখেন কি আসছে? কিছু আসছে? আচ্ছা, তাহলে ড্যাশবোর্ডটা এখন আমার আলাদা একটা HTML ফাইল হয়ে গেছে। এখন এটার মধ্যে কি করতে হবে? আমার এক্সটেন্ড করতে হবে। কাকে? এক্সটেন্ডস মাস্টার। মাস্টারটা কার ভিতর আছে? কমনের ভিতরে। কমনের ভিতরে আছে, COMM1 কমন মাস্টার ডট HTML। দেখেন আসছে মাস্টার ফাইলটা। ওকে, এখন দেখেন এখানে আমি h1 হাই লিখলাম, আসছে হাইটা? কেন বলেন তো? ব্লক করে নাই। তাহলে এখানে কি করতে হবে? ব্লক করতে হবে। ব্লক করব কাকে? বডি। বডি। তাহলে এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো কোথায় চলে যাবে আমার? আচ্ছা, সমস্যা নেই। এরপরও আসবে কেন? মাস্টারের মধ্যে কি করতে হবে? ব্লক বডি। দেখছেন আসছে? তাহলে এই জিনিসটা তো বোঝা গেছে, তাই না? আমি আরেকবার রিভিউ করতেছি। আমার এতক্ষণ ধরে আমি ইন্ডেক্স ফাইলটা কেন রান করছি বলেন তো? দেখার জন্য আমার আউটপুটটা যে আমি ঠিকঠাক ভাবে যে আমি ভাগ করতেছি সেটা আসলে হচ্ছে কিনা, এটা এই জন্য আমি আমার ইন্ডেক্স ফাইলটা আমি রান করছি। এখন যে ইন্ডেক্স ফাইলটা রান করছে ওই ইন্ডেক্স ফাইলটার মধ্যে আমি কি করছি? সাইড বার আলাদা করছি, হেডার আলাদা করছি, ফুটার আলাদা করছি। এখন ওই ফাইলটা আমার কি থাকবে? মাস্টার ফাইল। কারণ মাস্টার ফাইল আমার সব জায়গায় সাইড বার দরকার, সব জায়গায় আমার হেডার দরকার, সব জায়গায় আমার ফুটার দরকার। সেজন্য আমি ওই ইন্ডেক্স ফাইলটাকে কি বানিয়ে ফেললাম? মাস্টার বানিয়ে ফেললাম। তো এখন এখানেও চেঞ্জ করে দিতে হবে না, যেহেতু এটা মাস্টার হয়ে গেছে। ওই মাস্টারটা আমি সব জায়গায় ইউজ করব, কারণ মাস্টারের মধ্যে যা যা আছে সব জায়গায় সেটা আমার দরকার। সেজন্য আমি এটার নাম দিয়ে দিয়েছি মাস্টার। আর আলাদা করে ওই যে মধ্যখানে যেটা কপি করছি মনে আছে? ওই যে আমার এই যে এখানে কি কি রান হচ্ছে, স্টুডেন্ট কজন আছে, অ্যাওয়ার্ডস, ডিপার্টমেন্ট কি কি হচ্ছে, এই জিনিসগুলো আমি একটা কিসে নিয়ে গেছি? একটা ড্যাশবোর্ডে নিয়ে গেছি। সো সেজন্য আমি আবার কি করছি? আলাদা করে dashboard.html খুলছি, খুলে ওইটার মধ্যে কপি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি যেগুলো যেগুলো আমার দরকার। আচ্ছা, এরপর
এই ড্যাশবোর্ডে আমার যা যা দরকার কি ব্লক বডি ব্লকের মধ্যে রাখছি, এক্সটেন্ড করলাম মাস্টারটা, তারপর হচ্ছে আর মাস্টারের মধ্যে আমি যে জায়গা থেকে নিছি, যে জায়গাটা আমি ব্লক রাখতে চাই, কোন জায়গাটা ব্লক রাখতে চাই, এতটুকু এই জায়গাটা আমি কি করতে চাই, ব্লক রাখতে চাই। সেজন্য এখানে হচ্ছে কি করছি, মাস্টারে ব্লক বডি। বুঝছেন? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ফুটারের আগেই দিয়ে দিবেন। আর এটা হয়তো নেমে যাচ্ছে, হয়তো মানে কন্টেন্ট নাই, তো কন্টেন্ট থাকলে এটা আরো নিচে নামবে। ড্যাশবোর্ড আপাতত এগুলোই রাখেন, না হলে আপনারা আমি যেগুলো কাট করছি মানে ওই যে গ্রাফ টাফ যা যা আছে এগুলো আপনার কাট করার দরকার না, এগুলো ড্যাশবোর্ডে মানে ডাইরেক্ট কাট করার দরকার না, ডাইরেক্ট হচ্ছে আপনার ড্যাশবোর্ডে ওটা স্কেল করে ওটার মধ্যে দিয়ে দিন। চাইলে রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন। সবাই হচ্ছে এখন দেখেন, আমি এখানে ইন্ডেক্স ফাইলটা যদি আমি লোড করি, এটা তো আমার কোথা থেকে আসতেছে, জেঙ্গো থেকে না? এটা কোনটা? এটা হচ্ছে আমার টেমপ্লেট, ওই যে যেটা ডাউনলোড করছি ওইটা। এখানে দেখেন স্টুডেন্ট লিস্ট ক্লিক করলাম, স্টুডেন্ট অ্যাড ক্লিক করলাম, এখানে স্টুডেন্ট অ্যাডের যে একটা কি আছে ইনফরমেশন আছে না, তো এটা আমার ইন্ডেক্স ফাইল না? দেখেন ইন্ডেক্স ফাইল যদি আমি করি তখনও আমার স্টুডেন্ট আসা যাচ্ছে। আবার যখন এখান থেকে স্টুডেন্ট অ্যাডে যখন যাব, স্টুডেন্ট অ্যাড কই অ্যাড স্টুডেন্ট, দেখেন অ্যাড স্টুডেন্ট থেকেও আমি সব জায়গায় যেতে পারতেছি এখানে, মানে এটা হচ্ছে আমার HTML ফাইল। তো এখানে দেখেন অ্যাড স্টুডেন্টে আপনি যখন HTML ফাইলটাতে ঢুকবেন, ওইখানেও দেখবেন আপনার সাইড বার, হেডার, ফুটার সব কিছু দেওয়া আছে, ঢুকলে দেখতে পারবেন। আমি দেখাচ্ছি, এখানে এখন আমি আরেকটা ফোল্ডার করব, সেটা হচ্ছে নিউ ফোল্ডার মাই অ্যাডমিন। কেউ আবার অ্যাডমিন লিখবেন না, মাই অ্যাডমিন লিখবেন, ঠিক আছে? অর্থাৎ অ্যাডমিন রিলেটেড যতগুলো কাজ হবে সবগুলা, মানে অ্যাডমিনে যে যে কাজ করবে, যে HTML ফাইলে কাজ করবে সবগুলো কোথায় থাকবে, আমার মাই অ্যাডমিনে। তাহলে এখান থেকে আমি অ্যাড স্টুডেন্ট এটা কপি করলাম, কোথায় যাবে, মাই অ্যাডমিনে। আচ্ছা, এটা রান করি এখন। এদিকে দেখেন অ্যাড স্টুডেন্ট, আগে কি থাকবে, মাই অ্যাডমিন। অ্যাড স্টুডেন্ট নামে কি থাকবে, URL। দেখেন তো এই অ্যাড স্টুডেন্ট এটা খুলি, দেখেন এখানেও সেম ভাবে আমার কি দেখা যাচ্ছে, সাইড বার, নেপ বার, হেডার সবগুলো দেখা যাচ্ছে না? আমার কি সবগুলো দরকার? আমার কোন সেকশনটা দরকার বলেন তো? আমার জাস্ট এই যে সেকশনটা দরকার না, এই সেকশনটা। তাহলে এই সেকশনটা কোথায় আছে, কোথা থেকে শুরু হয়, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। পেজ রেফার, পেজ রেফারের নিচে থেকে মনে হয় না, এই যে এই রোটা মনে হয় না, এটা 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 কাট করে পুরোটার বদলে শুধু আমি এখানে এটা দিব। তারপর এখানে এক্সটেন্ড করব কাকে, কমন মাস্টার ডট HTML। দেখেন মোটামুটি কি এটা আসছে। এটা স্টুডেন্টের যে ফার্স্ট নেম লাস্ট নেম টেবিল, এই যে আমার ফর্মটা কেন আসা নাই, ব্লক বডি। চলে আসছে স্টুডেন্টে। যদি এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই যে এটা আসার কথা, আসতেছে না কেন, ইউআরএলটা কানেক্ট করে নাই। তাহলে এখান থেকে অ্যাড স্টুডেন্টটা কপি করব, কপি করে কোথায় যাবো বলুন তো, এখন নেপবার
দেখেন এখন কাজটা ইজি হয়ে গেছে না আমার, যে আমি একটা জিনিস অ্যাড করব, এখন কোথায় অ্যাড করব? সাইড বারে। তাহলে সাইড বারটা কোথায় আছে আমার? ইনক্লুডে। তাহলে ইনক্লুডের মধ্যে যাব, ইনক্লুডের মধ্যে কি আছে? সাইড বার। সাইড বারের মধ্যে কোন সেকশনে? যেখানে অ্যাড স্টুডেন্ট। কই এটা? আচ্ছা হেডারে গেছি। সাইড বার। ডিপার্টমেন্ট লিস্ট, স্টুডেন্ট অ্যাড, ইউআরএল কমা অ্যাড স্টুডেন্ট। কোনটা কপি করছে? নেমের মধ্যে যেটা আছে ওইটাই কপি করছে। এখন আসেন দেখেন, ক্লিক করেন, স্টুডেন্ট অ্যাড চলে আসছে। এটা এমনিতেও আসে, চলে আসছে না? তো এখানে বাকি কি কি আছে? লিস্ট, এডিট। এডিটটা দরকার নাই। এখানে কি কি করবেন আপনারা? হচ্ছে এখানে লিস্টটা করবেন আর অ্যাডটা করবেন, ঠিক আছে? দুইটা থাকবে এখানে, আমি আরগুলো কেটে দিচ্ছি। স্টুডেন্ট লিস্ট থাকবে, ভিউ বাদ, এডিটও বাদ। কারণ লিস্টটা আর অ্যাডটা, যখন আমি লিস্ট দেখব, লিস্টের এখান থেকে যখন আমি ক্লিক করব তখন আমার এডিটে যাবে, বুঝতে পারছেন? আর যখন আমি সিঙ্গেলি এভাবে ক্লিক করব তখন ভিউতে যাবে। তো আমার আলাদা করে লিস্টের ভিউ দরকার আছে, এডিটার ভিউ দরকার আছে। তো এই লিস্ট বাদ যাবে, আর লিস্ট থাকবে আর অ্যাড থাকবে। তো এখন লিস্টটাও করুন তো দেখি, অ্যাডের পাশাপাশি দিব। আচ্ছা আমি লিস্টটাও করে দেখাচ্ছি এখন। তো এখন স্টুডেন্ট লিস্টটা নিয়ে আসবো। লিস্ট কই দেখেন তো একটু। এই যে student.html, এটা মনে হয় না? এই যে দেখেন student.html যেটা আছে ওইটাই হচ্ছে আমার লিস্ট। এটা কপি করব, কপি করে কোথায় নিয়ে আসবো? মাই অ্যাডমিনে। তো এবার VS কোডে আমি দেখব, VS কোডের মধ্যে student.html। আমার উপরে এগুলো দরকার আছে? দরকার কোনটা আমার? শুধুমাত্র এই সেকশনটা দরকার, এখান থেকে এটা দরকার আমার। এটা আছে কোথায় আমার? দেখেন ড্রপ ডাউন মেনু, নোটিফিকেশন এটাও না, নোটিফিকেশন এটাও না, নেভার ড্রপ ডাউন এটাও না, প্রোফাইলটাও না, সাইড বারটাও না। এই যে পেজ রেফারের এখানে দেখেন, এখানে যে রোটা আছে, রো অ্যালাইন আইটেম সেন্টার, অর্থাৎ পেজ হেডারের নিচে এইটা, এটা ঠিক আছে? এটা কাট করবেন কন্ট্রোল এক্স, কন্ট্রোল অল দিয়ে এটা রিমুভ করবেন। রিমুভ করে এখানে এক্সটেন্ডস কাকে করবেন? কমন মাস্টার ডট এসটিএমএল, তারপরে কি ব্লক বডি, তারপর যেটা কাট করছি সেটা পেস্ট করবেন। তারপর এখানে একটা ফাংশন করবেন, সেটা কি? স্টুডেন্ট লিস্ট। এই নামে আমার কি থাকবে? HTML ফাইল থাকবে। এটাতে URL বানাবো এখন। এটা রান করে দেখি আসছে কেন? দিছি তো সবকিছু, আসে না কেন? আমি মনে পুরোটা কপি করি না। হ্যাঁ সবগুলোই তো আছে। হ্যাঁ হ্যাঁ মানে সবগুলো কপি করে নেন। দাঁড়ান আবার যাচ্ছি আমি। স্টুডেন্টটা ওপেন উইথ কি দেওয়া যায়? নোটপ্যাড প্লাস প্লাস নয় না? আচ্ছা এখান থেকে কোনটা করবেন? পেজ রেফার।
পেজ রেফার এখানে এসে আচ্ছা এখানে আইডি নেম এখানে নিচের গুলো তো আছে মনে হয় না, এগুলোও আছে, তাহলে রো পর্যন্ত আসছে না? আসছে তো? তাহলে কোনটা নিচে বলেন তো? রো রো দেখেন পেজ হেডারের এখানে নিচে এই রোটা আর এখানে যে আরেকটা রো আছে সেগুলো আপনারা দেখে বুঝবেন কিভাবে? এই যে দেখেন এখানে লেখা আছে আইডি নেম প্লাস, অর্থাৎ আমার যে টেবিলটা আছে টেবিলের হেডার দেওয়া আছে, এই যে তার ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে এই দুইটাই আলাদা করবেন, দুইটা আলাদা করে কাট করে এখানে দিয়ে দিবেন। এখন এটা ইউআরএলটা কানেক্ট করি, স্টুডেন্ট লিস্ট সাইডবার, এই যে এই পার্টটা, কারণ এই পার্টের মধ্যে তো আমাদের সবকিছু আসবে, হ্যাঁ এটার মধ্যে সবকিছু আসবে না, ডান পাশে এটার মধ্যে, এই জন্য এটাকে কি করে রাখছি আমি ব্লক করে রাখছি, ব্লক বডি। তো এই পার্টে কি কি ইনফরমেশন আসবে? অ্যাড স্টুডেন্ট, স্টুডেন্ট লিস্ট, ডিপার্টমেন্ট অ্যাড, ডিপার্টমেন্ট লিস্ট, সাবজেক্ট অ্যাড, সাবজেক্ট লিস্ট, যত ধরনের HTML ফাইল আছে সবগুলো এই ডিপটার মধ্যে শো হবে। তো দেখেন এখন অ্যাড স্টুডেন্ট, তো অ্যাড স্টুডেন্টের মধ্যে ব্লক বডির মধ্যে যেটাই থাকবে ওইটাই আমাদের ওখানে যাবে না। এখন মেইন প্রবলেম হচ্ছে আমাদের এই জিনিসগুলো ধরে নিয়ে আসাটা আমাদের প্রবলেম হচ্ছে। তো দেখেন এটা কি নিয়ে আসছি, একটা পুরো একটা রো নিয়ে আসছি। এখন আমি যদি আরেকটা অ্যাড করে দেখাচ্ছি, সেটা হচ্ছে add teacher dot html ফাংশন নিলাম, add teacher কোথায় যাবে? মাই অ্যাডমিনে না, ডট html আচ্ছা অলরেডি আছে। তো এখন add teacher নামে আমি একটা URL ক্রিয়েট করব। add teacherটা এখন এড করব হচ্ছে সাইড বারে, এখানে না, দেখেন URL যাই, এখানে আসি, স্টুডেন্ট আসি, ক্লিক করছি, দেখছেন সাদা পেজটা চলে আসছে। কেন আসছে? এক্সটেন্ড করে নাই, আমার এখানে সাইড বার আসে নাই, ফুটার আসে নাই, হেডার আসে নাই। তো এটা যদি এখানে নিয়ে আসতে চাই কি করতে হবে? এক্সটেন্ড মাস্টার COMM master dot html, যা যা দরকার ফুটার হেডার সাইড বার সব কিছু চলে আসছে। আচ্ছা এখন আমি চাচ্ছি এখানে অ্যাড টিচার এখানে কোনো ইনফরমেশন থাকবে, তাহলে আমাকে ব্লক বডি যেটা কল করছি ওটা নিয়ে আসতে হবে না, বডিটা যেটা ব্লক করছি। আচ্ছা নিয়ে আসলাম, এখন তো কোনো কিছু লিখি নেই। H1 this is the teacher page, এখন চলে আসছে this is the teacher page। এখন আমার মানে হচ্ছে এই ব্লকের ভিতরে যা দিব তা এখানে চলে আসবে। এখন HTML ফাইলটাতে আসবো, টিচার, এই যে অ্যাড টিচার, তাহলে অ্যাড টিচারটা ওপেন করলাম হচ্ছে VS কোডে। আমার কোনটা দরকার? অ্যাড টিচারের হচ্ছে আমার ফর্মটা দরকার না শুধু, তাহলে ফর্মটা কোথায় আছে এটা বের করতে হবে যে আমার ফর্মটা কোথায় আছে। টিচার লিস্ট দেখবেন যে আমার ফর্মটা কোথায়,
দেখেন আপনাদের দেখেন এই আমাদের HTML ফাইলগুলো কি এরকম থাকে, এইরকম লাগানো থাকে, একটা ফরম্যাটে থাকে না? তো এটা করার জন্য আপনারা এটা পুরোটা কপি করবেন, কন্ট্রোল সি কপি করে অনলাইন HTML ফরম্যাটার এখানে আসবেন। এটা একটু ঝামেলা। অল্টার শিফট এফ দিলে ফরম্যাট হয়ে যায়। অল্টার শিফট এফ। শিফট এফ, অল্টার শিফট এফ বিএস করে যান। এখানে বিএস কোডে আপনার ওইভাবে আসবে না, অল্টার শিফট এফ। দেখেন এটা এরকম আসছে না? দেখেন আমি যদি অনলাইনটা যদি করি কেমন আসবে দেখেন। এটা আর এটার মধ্যে পার্থক্য দেখবেন। কপি, দেখছেন পার্থক্যটা কোথায়? আমার ডিপগুলো একটা সিরিয়ালে সুন্দর করে থাকবে, এটার মধ্যে একটু তফাৎ আছে, ডিফারেন্ট আছে। যাই হোক যেভাবে করেন আপনারা বুঝলেই হয়েছে। তো আমার এখন দরকার কি, এখানে ফর্মটা দরকার না? ফর্মটা কোথায় আছে সেটা বের করতে হবে। তো দেখেন এখানে এই যে ফর্ম শুরু, দেখেন টিচার অ্যাড, বেসিক ডিটেলস, টিচার আইডি, নেম, জেন্ডার, এটা আমার ফর্ম না? তাহলে আমার তো দরকারটা ফর্মটা নেওয়া। তো শুধু ফর্মটা নিলে হবে? ফর্মের ক্লাস, ফর্মের ডিপ, এটা সম্পূর্ণ নিলে তো আমার ডিজাইনটা সুন্দর হবে। তাহলে ওই ফর্মটা একটা কিসের মধ্যে থাকে? রো এর মধ্যে থাকে না? এই দেখেন এটা ফর্মটা কোন ক্লাসের ভিতরে আছে? ফর্মের উপর আছে কার্ডবোর্ডের ভিতর আছে কার্ড, তার উপর আছে হচ্ছে আমার একটা কল SM12, এটাও একটা ক্লাস CSS এর বুটস্ট্র্যাপ। এখানে এই টোটালি আছে আমার মূলত এই রোটার ভিতরে। তাহলে আমার দরকার কোনটা? এই রোটা দরকার না? রোটা কপি করলাম, কপি করে কোথায় দিব? অ্যাড টিচারে দিলাম, চলে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, উপরে যে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট, এই যে দেখেন এটা দেখেন, এই যে স্টুডেন্ট, তারপর হচ্ছে ডাউনলোড, এটা একটা আলাদা পার্ট না? ফর্মের উপরে টিচার শুধুমাত্র মানে বেসিক ডিটেলস এটা আসছে। এই যে দেখেন এটার উপরে এটা একটা ডিপ ভাগ করা, এটা পুরো ডিপ ভাগ করা, তার উপর আমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন এখানে বুঝতে পারবেন, অ্যাড টিচার। এই যে রো এর উপরে দেখেন অ্যাড টিচার, তারপর teacher.html, অ্যাড টিচার, এই জিনিসটা আমার দিলে একটু সুন্দর লাগবে না? এটা ক্লাস কোনটা আমার? পেজ হেডার না নাকি রো? পেজ হেডার। তাহলে পেজ হেডারটা কপি করে কোথায় দিবেন? আমি কোথায় দিব? এটা একদম উপরে দিব না? দেখেন দিলাম, দেখছেন এটা আসছে। এটা যদি আমি না দেই তাহলে এটা চলে যাবে, গেল কই? দেখছেন এটা যদি দিই এটা আসবে। এই যে বুঝছেন এবার?